হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের একটি ক্লাস, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। এটা দেখতে পাচ্ছ ভলিউম 2, ঠিক আছে? রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2। এই ভলিউম 2 থেকে চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ আছে, যে প্রশ্নোত্তর আছে, সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। এখন আমি তোমাদের জীবন বিজ্ঞানের এই যে প্রথম যে পার্ট, ইউনিট 1, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এর ফার্স্ট 1.1 যেটা আছে চ্যাপ্টারটা, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে এমসিকিউ করাবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা হতে চলেছে। আর অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই অধ্যায়। দেখো, প্রথম প্রশ্ন বলছি, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো সিসমোনাস্টি চলন। আচ্ছা, অথবা তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রক বন্ধ হয়ে গেল, এটি হলো সিসমোনাস্টি, ঠিক আছে? 2 দেখ বলছি, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোনাস্টি। অথবা কলসপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গ এসে বসলে কলসটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়, এটি হলো কেমোনাস্টিক চলন, ঠিক আছে? পরে দেখো, প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তর হবে অপশান ক। দেখো, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। 4 দেখ বলছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো ফটোনাস্টি চলন। পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়, এটি কি প্রকৃতির চলন? উত্তর হবে কিন্তু এই একই উত্তর, ঠিক আছে? এখানে অপশান দেওয়া নেই, এটা কিন্তু এই ফটোনাস্টি চলনই হবে, এর অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে। তো এরও উত্তর কিন্তু ফটোনাস্টি চলন, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, এটি কি চলন? ফটোনাস্টি চলন, ফটোনাস্টি চলন, ঠিক আছে? তারপর দেখো, ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বন চাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো প্রকরণ ও রসস্ফীতি চলন। 6 দেখ বলছে, ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয়, আবার তীব্র আলোকের উৎস থেকে দূরে সরে যায়, এটি কি ধরনের চলন? না, এটি হলো ফটোট্যাকটিক চলন। ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে বা মসের পুংজনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কিন্তু কেমোট্যাকটিক চলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্য আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হলো আলোক অনুকূলবর্তী চলন। 9 নম্বর প্রশ্ন বলছে, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের ফটোট্রপিক চলন। 10 বলছে, প্রদত্ত যে জোড়াটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে সিসমোনাস্টিক চলন পদ্ম। পরের প্রশ্ন বলছে, দেখো, সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হলো ফটোনাস্টি। সন্ধ্যা মালতি জুঁই কম আলোতে ফোটে, আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায়, এটি কি প্রকার চলন? ফটোনাস্টিক চলন। আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম ক্রেস্কোগ্রাফ। পরের প্রশ্ন বলছে, দেখো, আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের মূলে। আচ্ছা, তির্যক আলোকবর্তী চলন দেখা যায় পাতায়। আচ্ছা, সূর্যরশ্মির সঙ্গে পাতার উলম্বভাবে বৃদ্ধি পাওয়া, এটা কি ধরনের চলন তা লেখো। অনুরূপ প্রশ্ন বলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন দেখো, নিকোটিনাস্টি চলনের উদ্দীপক হলো আলো ও তাপ উভয়ই। ওকে, আচ্ছা, প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? এটা 17 গ। উত্তর হবে কিন্তু এখানে 17 গ, অর্থাৎ এটা দেখো, এটি এক প্রকার প্রক্রচলন, এটি এক প্রকার সামগ্রিক চলন, অক্সিনের দ্বারা প্রভাবিত হয় এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। 4 বলেছে, উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়েরই প্রভাবেই ঘটে, এটা কিন্তু গ হবে। 3 আর 4, অর্থাৎ এইটা অক্সিনের দ্বারা প্রভাবিত হয় এবং উদ্দীপকের গতিপথ দ্বারা নির্ভর করে না। আর এখানে উদ্দীপকের তীব্রতা ও গতিপথের উভয়ের প্রভাবেই ঘটে। আচ্ছা, কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়? উদ্ভিদ হবে লবণাম্ব উদ্ভিদ। আচ্ছা, শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন হলো হাইড্রোট্যাকটিক। আর শেষ প্রশ্ন 20 দাগে দেখো, যে কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বন চাঁড়ালের পত্রকে চলন হয়, তার নাম হলো, এটা হলো পালভিনাস কোষ। কি বলে? পালভিনাস কোষ, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর
চ্যাপ্টার ভিত্তিক যে অধ্যায়টা আছে তার এমসিকিউ আমরা করলাম, ঠিক আছে। যাদের বইটা নেই তাদের নিশ্চয়ই খুবই উপকৃত হবে। অবশ্যই যাদের বইটা নেই তাদের কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে তারা এই প্রশ্নগুলোকে অবশ্যই তারা করতে পারে, ঠিক আছে। তারা যাতে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিতে পারে, তোমরা এগুলোকে খাতায় তুলে নাও, ঠিক আছে। আর এ দেখো এখানে তোমাদের উদ্ভিদের সংবেদনশীলতা সারা প্রদান এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি। পরবর্তী সময় অর্থাৎ আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি কিন্তু জীবন বিজ্ঞানের ক্লাস এবার থেকে নিয়ে আসছি এই এমসিকিউ এর জন্য বা তোমাদের শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।